ইমানদারেরা নিশ্চয়ই নিষেধাত্মক মূর্তি পূজা জোয়া মূর্তি পূজার বেদি ভাই গোয়েন্দায়ের তীর রিসম মিন আমালি শয়তান, এগুলো কিন্তু ডাইরেক্ট শয়তানের কাজ। ফাস্তানিবু, তোমরা এগুলো বাদ দিও, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও এই চারটা কাজ অবশ্যই তোমরা বাদ দিও। কি বলেছেন বলেন না, কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাইদা 90 আসমান 90 91 নম্বর আয়াত, ইমানদারেরা নিশ্চয়ই নিষেধাত্মক জোয়া মূর্তি পূজার বেদি রিসম মিন আমালি শয়তান, এগুলো তো শয়তানের কাজ। তার মানে গণতান্ত্রিক যে আয়োজন এগুলো শয়তানের কাজ। নেতা মরে গেলে তার খবরের উপরে আবার বিশাল আয়োজন, প্রত্যেক সপ্তাহে বছরে মাসে সেখানে গিয়ে ফুল চড়ানো, এরপর নেতার নামে আবার মূর্তি তৈরি করা, মূর্তিতে 1 কোটি টাকা খরচ করা, সেখান থেকে আবার 50,000 1,000 100 কোটি টাকা হলে মূর্তির জন্য খরচ হয়, তার থেকে আবার দুর্নীতি করতে 50 কোটি টাকা। তার মানে দুর্নীতির উপরে দুর্নীতি। কিভাবে মূর্তির জন্য, নেতার জন্য মূর্তি তৈরি করবে 100 কোটি টাকা দিয়ে, পদ্মা সেতু লাগে, এই 100 কোটি টাকা মুক্তির জন্য বলবো, তার মধ্যে আবার মেরে দেবে 50 কোটি টাকা। মানে মূর্তি করবে অন্যায়, অন্যায়ের মধ্যে খবর মূর্তি তৈরি করবে। কেন মূর্তি তৈরি করতে হবে? কুল্লু মুসান্নাদি ফিরারাকান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مصور في النار يجعل له بكل صورة صورا يعذبه في جهنم। কিয়ামতের দিন প্রত্যেক শহীদ, প্রত্যেক মূর্তি, প্রত্যেক ভাস্কর্য, প্রত্যেক শহীদের, প্রত্যেক স্মৃতিসৌধের নির্মাণকারীদেরকে জাহান্নামে বানানো হবে। আল্লাহ রাসূল বলল মুসাওয়িরুন ফিল নার, মূর্তি যেগুলো সম্মান করা হয়েছে, যেগুলো উজ্জ্বল করা হয়েছে, তার ভাঙো, যা নির্মাণ করছে, মূল্যায়ন করছে, সম্মান করছে, এটা হয়েছে তার জাহান্নামে যাবে। আপনি বলবেন এখানে তো মুক্তির কথা বলা হয়েছে, আপনি শহীদ মিনার টানলেন কেন? আমাদের তো বুদ্ধিজীবীর অভাব নেই মুসলমান ছেলেদের, শহীদ মিনার তো ওই মুক্তি হিন্দুদের মুক্তি যা তৈরি করে, উঠছি শহীদ মিনার বেশি খারাপ। আপনি বলবেন হাউ পসিবল, কিভাবে সম্ভব? তো হিন্দু তো যখন মূর্তির পূজা করে তখন তো মূর্তির মধ্যে দুটো চোখ লাগায়, নাক লাগায়, মুখ লাগায়, লাগে না, হাত লাগায়, পা লাগায়, সব থাকে, খালি জীবনটা থাকে না। তারপর না পূজা করেন, তুমি তো খাম্বা পূজা করো, মূর্খ খেলা খাম্বা, সিমেন্ট রড খাম্বা দিয়ে দাঁড় করে না, এখানে দিয়ে খুল দেয়, খালি পায়ে দাঁড়ায়। তো হিন্দু সিতে বড় মূর্খ তো তুমি বেটা। কে তোমাকে শিখতে বলেছে ননসেন্স কথাটা? কে বলেছে তুমি শিখতে? তুমি ননসেন্স, তুমি বেহায়া, ননসেন্স, মুশরিক মুসলমান। আল্লাহ বলেছেন ওয়াইটা মিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া মুশরিকুন। মুসলমান তবে মুশরিক মুসলমান, আল্লাহ তো জানে না। ইস জাস্ট